এখন শীত শেষে বসন্ত, আর গ্রীষ্মকাল বললেও চলে। তো আমরা গ্রীষ্মকালে কিন্তু অনেক ধরনের টক খেয়ে থাকি। তো আমি আজকে বাড়িতেই বানিয়েছিলাম একদম ভিন্ন স্বাদের মাছের ডিম দিয়ে টক। তো আমি এখানে মাছের ডিমের টক বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম মাছের ডিম আগে থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে 150 গ্রামের মতো পাকা তেঁতুল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি। আমি এখানে একটা কড়াইয়ে জল গরম করে নিয়েছি। এবারে আমি মাছের ডিমটা এই গরম জলে 2-3 মিনিট সেদ্ধ করে নেব। একটু হলুদ দিয়ে দিচ্ছি। মাছের ডিমটা সেদ্ধ হতে থাকুক, ততক্ষণ আমি একটা এখানে ভাজা মশলা তৈরি করে নেবো। ভাজা মশলার জন্য আমি এখানে গোটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন, গোটা জিরা, গোটা মৌরি এবং খানিকটা কালো সর্ষে নিয়েছি। আমি এখানে এই গোটা মশলাগুলো 3 মিনিটের মধ্যে ভেজে নিয়েছি। এবারে নামিয়ে নেব। এখানে মশলাগুলো ঠান্ডা করে নিয়েছি। এবারে আমি হামানদিস্তাতে এটা গুঁড়ো করে নেব। মাছের ডিম আমি এখানে 3 মিনিট সেদ্ধ করে নিয়েছি। এবারে নামিয়ে নেব। এবারে এই মাছের ডিমের মধ্যে আমি প্রথমেই 2 চামচের মতো বেসন দিয়ে দিচ্ছি। 1 চামচ চালের গুঁড়া দিচ্ছি। আর এখানে আমি সামান্য হলুদ গুঁড়া, লঙ্কার গুঁড়া এবং ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবারে সবকিছু একসাথে মেখে নেব। আর আমি এখানে সামান্য কালো জিরে দিয়ে দিচ্ছি। এবারে সবকিছু খুব ভালোভাবে মেখে নেব। এই যে এখানে সবকিছু ভালোভাবে মেখে নিয়েছি মাছের ডিমটার সাথে। এবারে মাছের ডিমটা এভাবেই 5 মিনিট রেখে দেবো। এবারে এই পাকা তেঁতুলটা আমি যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নেব। চটকে নিলে এই যে তেঁতুলের কাঠটা বেরিয়ে যাবে। এই যে দেখুন, জলের কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে আমি তেঁতুলের কাঠটা বের করে নিয়েছি। এবারে মাছের ডিমটাকে আমি ছোট ছোট বড়ার আকারে ভেজে নেব। ঠিক এরকম করে ভেজে নেব। এরকম বড়ার আকার দিয়ে ভেজে নেব। আমি এখানে কড়াইয়ে আগে থেকে তেল গরম করে নিয়েছি। এবারে বড়াগুলো দিয়ে দেবো। এবারে মাছের ডিমের বড়াগুলো পাল্টে দিয়ে আবার ভেজে নেব। এখানে মাছের ডিমের বড়াগুলো আমি 3-4 মিনিট উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবারে নামিয়ে নিচ্ছি। এবারে ওই একই কড়াইতে আমি প্রথমে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবারে সামান্য থেতো করে রাখা রসুন দিচ্ছি। রসুনের কাঁচা গন্ধ যাওয়া অবধি ভেজে নেব। এবারে একটু কালো সর্ষে ফোড়নে দিচ্ছি। এবারে সামান্য হলুদ আর কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি। এবারে পাকা তেঁতুলের পাল্পটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিচ্ছি। আমি এখানে বিট নুন ব্যবহার করছি, আপনারা চাইলে নর্মাল নুনও দিতে পারেন। আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে 4 চামচের মতো চিনি ব্যবহার করেছি। এখানে চিনিটা গলে গেছে আর দেখুন জলটাও বেশ ফুটতে শুরু করেছে। এবারে আমরা ভেজে রাখা মাছের ডিমগুলো দিয়ে দেবো। এবারে মাছের ডিমের বড়াগুলো দেওয়ার পরে আরো 3-4 মিনিট ফুটিয়ে নেব। তো
মাছের ডিমের টকের গ্রেভিটা দেখুন, বেশ চিনিটা গলে গিয়ে সুন্দর কালার এসছে আর বেশ ঘন হয়ে গেছে, অনেকটাই থিক হয়ে এসছে। এবারে আমরা যে প্রথমেই যে মশলাটা ভেজেছিলাম, ভাজা মশলাটা, সেটা উপর থেকে দিয়ে দেব। মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। এবারে মাছের ডিমের টক একদম রেডি। এবারে আমরা নামিয়ে নেব। তো এই মাছের ডিমের টকটা একবার দেখুন কত সুন্দর হয়েছে। আপনারাও কিন্তু বাড়িতে এভাবে ট্রাই করবেন। তো আমাদের মাছের ডিমের টক একদম রেডি। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসছে, গ্রেভিটাও দেখুন কত থিক। দুপুরের খাবারের শেষে শেষ পাতে যদি এরকম একটা আমিষ টক হয় মাছের ডিম দিয়ে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর কেমন লাগলো আপনাদের এই রেসিপি অবশ্যই জানাবেন।